কিছু নতুন মুখ দেখতেছি ক্লাসে। So basically till now we have covered chapter 1 and chapter 2. As we will start with our last chapter for midterm, which is chapter 3. Chapter 3 দুইটা পয়েন্ট আজকে লার্নিং আউটকাম আজকে পড়াবো, কালকে বাকিটা পড়াবো। চ্যাপ্টার 3 এরপরে শেষ হবে। তারপরে 21 তারিখ হচ্ছে একটা সাজেশন দিব। এই তো তিনটা চ্যাপ্টার থাকবে এই সেমিস্টারে, মানে এই মিড টার্মে। আর অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশন গ্রুপে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপনারা যদি থেকে থাকেন, আই বিলিভ সবাই আছেন গ্রুপে। কি আছেন আপনারা? সো গ্রুপে ইনস্ট্রাকশন আছে অ্যাজ ওয়েল। ERP-তেও টোটাল ডিটেলসটা দেওয়া আছে। ERP, so if you are a registered student, then you will be able to see instructions. Before deadline we can submit Anytime. 7th floor-এ আমার ডেস্কটা মোস্তফা আসিফের অপোজিটে। আচ্ছা, মোস্তফা আসিফকে চিনেন? হ্যাঁ ওর অপোজিটে যে সিটটা থাকে, বা মোস্তফা আসিফের ওইখানে রেখে গেল ও সামনে। ওর সিটটাতে এইটা, আমার সিটটা অপোজিটে। Before deadline, anytime you can send regarding the assignment. আর প্রেজেন্টেশনের যেই লিঙ্কটা আমি এটা আজকে দিব, বিকজ আমি লিঙ্কটা আপনাকে দিয়ে দিব। ওই লিঙ্কে আপনারা প্রেজেন্টেশনটা আপলোড করবেন। একটা জিনিস শুনেন, ডোন্ট আপলোড দ্য প্রেজেন্টেশন অ্যাট ফেসবুক। আই এম নট রেগুলার অ্যাট ফেসবুক, সো ওই প্রেজেন্টেশন আমি দেখবো না, নাম্বার পাবো না। প্রেজেন্টেশনটা আমি একটা গ্রুপে একটা লিঙ্ক দিব, ওই লিঙ্কে গুগল ড্রাইভে ইউ জাস্ট আপলোড দ্য প্রেজেন্টেশন। ডোন্ট আপলোড দ্য প্রেজেন্টেশন অ্যাট ফেসবুক। হ্যাঁ শিওর স্যার, মানে আমরা রেকর্ড করবো, রেকর্ড করে যেটা থাকবে র ফাইলটা ওটাকে হচ্ছে আপনাকে পাঠিয়ে দেবো, তাই তো? হ্যাঁ, গুগল ড্রাইভ। ফেসবুকে আমাদের যে গ্রুপ আছে ওটাতে আপলোড করবো না, আমি ফেসবুকে অ্যাক্টিভ, মানে আমাকে গুগল ড্রাইভ দিলেই হলো। আমি চেক ইট বাই মাইসেলফ, কোনো সমস্যা নেই। স্যার সময় মিলে একটা লিংক করে আপনাকে আমি লিংক দিয়ে দিব আজকে আপনাদেরকে বিকালে বাই 5 PM আই উইল গিভ ইউ এ লিংক। ওইখানে জাস্ট আপলোড দ্য প্রেজেন্টেশন। আর ফেসবুকে যদি আপলোড করেন নো প্রবলেম, বাট মেক শিওর ইউ আপলোড ইট ইন দ্য গুগল ড্রাইভ। আমি গুগল ড্রাইভটা চেক করব। ওকে, সো আপনাদের কি 12:30 থেকে এক্সাম স্টার্ট হবে। এখন চ্যাপ্টার 3 স্টার্ট করব। আর কোনো ফ্রেন্ড আছে যারা কুইজ অ্যাটেন্ড করবে? আচ্ছা, এমন কোনো ফ্রেন্ড? ওকে, লেটস গো নাও, নো প্রবলেম। ওকে, সো আজকে আমাদের উইল স্টার্ট উইথ চ্যাপ্টার 3. চ্যাপ্টার 3 ইজ ডিস্টিংটিভ কম্পিটেন্সিজ, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এন্ড প্রফিটেবিলিটি। সো বেসিক্যালি আজকে যারা ক্লাসে নিউ তাদের জন্য জিনিসটা একটু টাফ হবে, বাট দেন এগেইন আপনারা যদি ERP তে চ্যাপ্টার 1 টু ফলো করেন তাহলে জিনিসটা ইজি হয়ে যাবে। আজকে বেসিক্যালি আমাদের এটা বিশেষ দক্ষতা, প্রতিযোগিতামূলক সুবিধা এবং লাভজনকতা। বেসিক্যালি ইটস chapter about competitive advantage. So do you understand what is competitive advantage? What is competitive advantage? Yes sir. Please, দাঁড়ান এবং বলেন, সবার কিছু বলেন। এদিকে ফিরে জোরে বলেন। What is competitive advantage? Competitive advantage means what you are doing better than others. What is your perspective and what is your advantage than others? Why to take your product as a customer or consumer? Then why and how? কিছু বুঝছেন? একটা এক্সাম্পল, আমি আগে এক্সাম্পল দিয়ে স্টার্ট করি, দেন আই উইল গেট ইনটু দ্য ডিসকাশন। সাপোজ উনি, আপনার নাম কোরবান। সো উনার একটা ক্লোদিং ব্র্যান্ড আছে, আমার একটা ক্লোদিং ব্র্যান্ড আছে। আমার ক্লোদিং ব্র্যান্ডের, ওনার ক্লোদিং ব্র্যান্ডের ব্র্যান্ড নেম হচ্ছে ABC। আমার ক্লোদিং ব্র্যান্ডের নাম হচ্ছে DEF। আমার ABC, ওনার ABC যে ক্লোদিং ব্র্যান্ডটা, ওনার ছেলে মেয়ে, এক্সকিউজ মি ফোকাস করেন ক্লাসে। ইফ ইউ হ্যাভ এনিথিং বাইরে যেতে বলতে পারেন, সমস্যা নেই। সো ওনার ব্র্যান্ডের নাম হচ্ছে ABC, আমার ব্র্যান্ডের নাম হচ্ছে DEF। সো ABC ব্র্যান্ডে ওনার he does have t-shirt, shirt, jeans, joggers, a few things. ওনার ব্র্যান্ডগুলির, ওনার টি-শার্টে ওনার সাপোজ ক্লাসিফিকেশন এভাবে করছে 8 থেকে 10 বছর বয়সের বাচ্চাদের জন্য
10 থেকে 15, 15 থেকে 20, স্মল মিডিয়াম লার্জ বেসড অন এজ। সাপোজ 8 থেকে 10 এর যে গ্রুপটা তাদের স্মল মিডিয়াম লার্জ এক্সেল, 10 থেকে 15 যারা তাদের স্মল মিডিয়াম লার্জ এক্সেল, 15 থেকে 20 যারা তাদের স্মল মিডিয়াম লার্জ। আর আমার যে এটা ব্র্যান্ড, আমার ব্র্যান্ডে ভালো বেস নেই, শার্ট প্যান্ট সব আছে, গেঞ্জি আছে, সাইজ এইজের কোনো ব্যাপার নাই, সাইজ যদি হয় হইলো আপনার, না হইলো না হইলো আপনার, ক্লাসিফাই করার ক্লাসিফাই করেন। সো এখানে উনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা কি যদি ডিফারেন্সিয়েট করা হয় বিটুইন দ্য টু ব্র্যান্ডস, আপনার কি মনে হয় ওনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা কি? সাইজ অ্যাভেলেবল, অলসো ক্লাসিফাইড করা আছে, Niche market করা আছে, সুবিধা করা আছে। সো যখন ওনার এবিসি নিয়ে চিন্তা করা হবে, দ্যাট ইজ হিজ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এগেইনস্ট মাই ব্র্যান্ড, দ্যাট ইজ DEF। ওকে, সেকেন্ড স্যার এবিসি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হচ্ছে এইজ দিয়ে ক্লাসিফাই করা যাবে, এইচডি ক্লাসিফাই করা যাবে, ডিফারেন্ট সাইজ আছে, ডিফারেন্ট অল্টারনেটিভ আছে, আর DEF এ খালি একই রকম জিনিস আছে, পুরো ডিএফ এর কি সাইজ নাই? না। DEF ইজ লাইক ওই বাইং হাউস থেকে প্রোডাক্ট এনে রাখতে দেয় না, ওই রকম হইলো হইলো, না হইলে না হইলো। অনেক সময় দেখা যায় না এই যে এখানে দেখবেন জুতার দোকান কিছু থাকে, যে হলে হলো কিনেন, না এটা না কিনেন। মানি ব্যাগ হতো, হ্যাঁ, মানি ব্যাগ হতো। কিন্তু মানি ব্যাগ তো আর বড় সাইজের কোনো ব্যাপার নেই। সাইজের, যার বেশি টাকা আছে সে বেশি টাকা রাখবে, যার কম টাকা আছে আর যার কার্ড আছে সে কার্ড রাখবে। নেক্সট নেক্সট না আরো আরো নেক্সট। ওকে, দাঁড়ান। সো আমাদের এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে উই হ্যাভ 3 লার্নিং অবজেক্টিভস। আমাদের এই চ্যাপ্টারে টোটাল 5টা লার্নিং অবজেক্টিভ আছে। উইল বি গোয়িং থ্রু 2 লার্নিং অবজেক্টিভস টুডে, এবং এই দুইটার মধ্যে যে কোনো একটা পরীক্ষায় আসবে মিড টার্মে। উইল গেট ওয়ান কোয়েশ্চেন ফ্রম দ্য মেনশন টু লার্নিং অবজেক্টিভস। কি আসবে আই ডোন্ট নো, বাট আসবে কিছু একটা। আর আপনাদের আজকে যেই দুইটার মধ্যে একটা। হ্যাঁ, দুইটা মধ্যে একটা আসবে, কি আসবে তা জানি না, বাট আসবে। ওকে, আমার এখানে our first learning objective is what is competitive advantage, what are the roots of competitive advantage, competitive advantage টা কি, competitive advantage এর root টা কি, বোরাটা কই থেকে স্টার্ট হচ্ছে, what is the root of competitive advantage. Number B is how to avoid failure and how to sustain competitive advantage in a business. Next is up. So what do you understand by the term competitive advantage? What are the roots of competitive advantage? So competitive advantage key, competitive advantage is what sets a company apart from its rival. প্রত্যেকটা ব্র্যান্ডের একটা প্রতিযোগী আছে। So competitive advantage হলো is what sets a company apart from its rival. তার রাইভালের থেকে কিভাবে তাকে আগায় রাখে, allowing it to generate greater sales. At the end of the day, main objective কি? To profit generation, Sale wealth really the maximization. more sales. More sales. More. To generate more sale. Generate more sale হইলে কি হবে? More customer. More customer, More retain more customer or achieve higher margins. Then competitors. যখন retain more customer হবে, greater sale হবে, higher margin হবে, তখন profit আসবে, competitor ওর সাথে পারবে না। Exactly. That is competitive advantage. So it's essentially what a company does better or differently to outperform others in the industry. If you now consider the example between him and me, উনি better perform কোনখানে করতেছে? ক্লাসিফিকেশন হ্যাঁ, আমি আউট পারফর্ম, আমি লো পারফর্ম কোথায় করতেছি, বা আমার পারফর্মটা ডাউনগ্রেড হচ্ছে কেন? So now the roots of competitive advantage refer to the fundamental factors that allow firm to perform better than its rival over time. মানে আমার যারা প্রতিযোগী যারা, তাদের থেকে ভালো করার জন্য কিছু ফান্ডামেন্টাল ফ্যাক্টর আছে যেটা will set me apart from them. That is the root of competitive advantage. Next. First হচ্ছে number point হচ্ছে unique resource and capabilities. Unique resource and capabilities. So what the one key? Unique resource and capabilities.
Unique resources. Unique resources and capabilities. Sir, resources মানে তো কোম্পানির ভিতরে যে ইন্টারনাল ফ্যাক্টরস গুলো আছে, সাপোজ চিন্তা করেন আমার যে গেঞ্জিগুলি, যেমন সাপ্লাই, কোয়ালিটি ম্যাটেরিয়ালস, মেইনটেইন করার ব্যাপার আছে, ডিজাইন মেইনটেইন করার ব্যাপার। হ্যাঁ কিউসি, ব্র্যান্ডিং। ইয়েস, এখন ধরেন আমার যে গেঞ্জি ওইখানে নর্মাল প্রিন্ট, উনার যে গেঞ্জি ওইখানে স্ক্রিন প্রিন্ট বা অ্যাজ ইট ইজ প্রিন্টের মাধ্যমে অ্যাজ ইট ইজ চেহারাটা, হ্যাঁ গভর্নমেন্ট প্যারিস, ওকে গুড, ভেরি গুড। সো উনার যে গেঞ্জি ওইখান থেকে অ্যাজ ইট ইজ স্ক্রিন প্রিন্ট হয়ে বের হচ্ছে। দ্যাট মিনস কি when we differentiate between screen print and a normal print, it's a lot. যে গেঞ্জি বুঝে বা যে বুঝে সে স্ক্রিন প্রিন্টে প্রেফার করবে। সো এখানে কি প্রোপ্রাইটারি টেকনোলজি, স্ক্রিন প্রিন্টটা কেন আসতো? He does have a machine in his factory or anything. So he does have a proprietary technology which gives him the opportunity to make screen print t-shirt. Then brand equity. Brand equity is branded value term. That is brand equity. Skilled workforce. Skilled workforce মানে কি উনার skilled workforce আছে who understand games. Then intellectual property. Intellectual property বলতে বোঝায় patent, trademark. So as it, suppose the logo University of Scholars. এখন ধরেন সাপোজ এখানে কি লেখা বালমেন প্যারিস, ঠিক আছে? সো বালমেন প্যারিস এইটা ট্রেডমার্ক করা নাই। Do you know what is the meaning of what we understand by the word trademark? Yes, sir. কি? Registering. স্যার একটা প্রিন্টার ব্যবহার করতে পারবো, স্যার আগে ব্যবহার করতে পারবো, অন্য কোনো কম্পিউটার ব্যবহার করতে পারবো। এটা Registered name. রেজিস্টার্ড নেমটা আপনি শব্দটা নিয়ে রাখছেন। And refraining others from using. কিভাবে? By maintaining specific government rules and regulations. So এটা হচ্ছে ট্রেডমার্ক। প্যাটেন্টও is kind like the same. নেক্সট হচ্ছে তাহলে প্রথমটা ছিল ইউনিক রিসোর্স এন্ড ক্যাপাবিলিটিস। নেক্সট হচ্ছে কোর কম্পিটেন্সিস। What do we understand by the word competencies? বাংলাটা কি? Competencies. Competency. হ্যাঁ। Competency. স্যার বাংলা কি বলবো? Betterment. বলতে না, আপনি শুদ্ধ বাংলায় চলে আসেন। ক্লাসে বলতেছি কথা কম্পিটেন্সিস হচ্ছে দক্ষতা। আমি কি পারি অন্য কে পারে না। সেটাই তো। হ্যাঁ ভাই আপনার প্রতিযোগী ডু ইউজ ওয়ার্ড উইচ এভরিওয়ান আন্ডারস্ট্যান্ড ইন ক্লাস। এখন কোর কম্পিটেন্সিসটা কি? অ্যাক্টিভিটিস দ্যাট এ ফার্ম ডাজ এক্সেপশনালি ওয়েল and that contribute significantly to customer value. What do you understand by the sentence? কি বুঝলেন? Actually, the activities which helps me to create and sustain customer value and helps me to maintain the relationship in order to get value in return. Okay. So এখন উনার কোর কম্পিটেন্সি কি যদি আমার সাথে ডিফারেন্সিয়েট করা হয়? He has greater technological aspects, and then he has a lot of varieties as you have mentioned before. And if we see the target customers deliberately will be classified because as he is technologically well, also the He does have a skill fabrics, workforce, yeah, everything has. So Everything. that is his organization's core competencies. these are his যেটা- core competencies. যেটা sets him higher than me. That is his core brand competency. equity. হ্যাঁ। ওইটা কম্পিটেন্সি পরেই তো প্রেডিকেটটা আসবে। এক্সাম্পলটা কি? Apple's design and user experience. Number 2, Toyota's lean manufacturing system. হ্যাঁ স্যার, কোর কম্পিটেন্সিসটা লং টার্মে যদি আমরা সাস্টেইন করতে পারি তাহলে তো সেটা ব্র্যান্ড ইমেজ হবে। হ্যাঁ, brand equity is the brand relation. Next point. Cost advantage. এই cost advantage কথাটা মনে হয় চ্যাপ্টার 1 to 2 টাতেই পড়ানো হয়েছে। তো আপনি বলেন what is cost advantage? আপনি আমি হ্যাঁ স্যার কম কস্টে হচ্ছে ম্যাটেরিয়াল কেনা এবং কম কস্টে অন্যদের থেকে হচ্ছে প্রোডাক্টটাকে ডেলিভার করা।
ভালো সো এখন ধরেন উনিও টি শার্ট বানায়, আমিও টি শার্ট বানাই। উনি সাপোজ 80 GSM একটা টি শার্ট, সকল কস্ট মিলায় ম্যানুফ্যাকচারিং কস্ট ইজ 100 টাকা। অন দ্য আদার হ্যান্ড আমি 60 GSM বা 80 GSM একটা টি শার্ট বানাচ্ছি 120 টাকায়। তার মানে কি উনি লো কস্টে প্রোডাক্টটা প্রডিউস করতেছে এবং ডেলিভারি হ্যাঁ এবং ডেলিভারি করতে পারতেছে। So that means কি ওনার কস্ট অ্যাডভান্টেজ কি, ability to produce at lower cost enabling price competition or higher margin. So এখন উনি 100 তে একটা টি শার্ট বানায়, উনি 120 এ সেল করতেছেন, আমার বানাইতেই লাগতেছে 120 টাকা। উইথ প্রফিট সেল করতে হবে। আমি যখন এর সাথে 20 টাকাও অ্যাড করি তাহলে ইট উইল বি 140 and already he is in a good shape, right? 120 সেলিং ইন 150 so cost advantage এখানে cost advantage এর কিছু সোর্স আছে, যেমন economics of scale. What is economics of scale? যখন you are doing production in a bulk way তখন কিন্তু আপনার র ম্যাটেরিয়াল কস্ট বলেন বা লেবার কস্ট বলেন এটা কমে যাচ্ছে। তো শুধু কম না, একেবারে লিস্ট কস্টে হ্যাঁ। আমার যখন চলে আসবে সেটাই যেমন সাপোজ ওনার ফ্যাক্টরিতে উনি 100টা টি শার্ট বানায় 10টা লোককে দিয়ে। 100টা টি শার্ট যখন 10টা লোককে বানায়, ফর এক্সাম্পল পার টি শার্টের জন্য একটা হিউম্যান ওয়ার্কফোর্সের পিছনে 20 টাকা খরচ হচ্ছে। সেম জিনিসটা যখন 10টা লোকই 200টা টি শার্ট বানাচ্ছে তখন একটা সিঙ্গেল ওয়ার্কফোর্সের উপরে কয় টাকা খরচ হচ্ছে? 10 টাকা। 10 টাকা খরচ হচ্ছে। দ্যাট ইজ ইকোনমিক্স অফ স্কেল। নেক্সট হচ্ছে সাপ্লাই চেইন এফিশিয়েন্সি। উনি যে টি শার্টটা বানাচ্ছে, টি শার্ট ইজ এ ফাইনাল প্রোডাক্ট, এর আগে তো সাপ্লাই চেইনের কিছু ব্যাপার আছে। এই জিনিসের এই সাপ্লাই চেইনটাতে এফিশিয়েন্টলি হইতে হবে, জটেড ডাউন হয়ে ওনার ফ্যাক্টরিতে আসতে হবে, এরপরে তুমি টি শার্ট বানাতে। দ্যাট ইজ সাপ্লাই চেইন এফিশিয়েন্সি। সাপ্লাই চেইনটা স্যার কাজ করে তো কিভাবে কস্টিংকে রিডিউস করে কিভাবে একটা ভালো মানের পণ্য দেওয়া যায়। এবং ওনাকে সাপ্লাই এন্ডে সাপ্লাইটা র ম্যাটেরিয়ালস গুলি কালেক্ট করলেই হবে না, র ম্যাটেরিয়ালসটা এমন ভাবে এফিশিয়েন্টলি কালেক্ট করতে হবে যেন কম প্রাইসে কিনে সে জিততে ভালো জিনিস, কম প্রাইসে ভালো জিনিস। এখন ভালো জিনিস পাইছে কি না পাইছে এখন এটা তো অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস অন দ্য ম্যানুফ্যাকচারার। এমন হইতে পারে সে 50% ভালো জিনিস ইউজ করছে, 50% খারাপ জিনিস ইউজ করছে, বাট সাপ্লাই চেইনটা সিমলেস ওয়েতে চলতে হবে, গুণগত মানটা যেন নেক্সট হচ্ছে অ্যাক্সেস টু লো কস্ট ইনপুটস। সাপোজ লো কস্ট ইনপুট বলতে এখানে কি বোঝাচ্ছে, একটা টি শার্ট যখন বানাচ্ছে, এই টি শার্টের পিছনে এখানে একটা রাবার টাইপের আছে না, এই রাবারগুলি সাপোজ ইলাস্টিক, 1 কেজি সাপোজ 200 টাকা পাওয়া যায়, আবার 1 কেজি 100 টাকা পাওয়া যায়। ওনাকে র ম্যাটেরিয়ালস খালি জোগাড় করলেই হবে না, লো কস্টে র ম্যাটেরিয়ালস জোগাড় করতে হবে। That is access to low cost inputs. Next is differentiation. So differentiation হচ্ছে কি ডেলিভারি Unique features. Unique features. Unique features, yes. Delivering superior value through unique features, quality or services. উনার ডিফারেন্সিয়েশনটা কি এখানে যদি আমার সাথে তুলনা করা হয়, ভ্যালু কি ভাবে? উনার এবিসি ব্র্যান্ডের ডিফারেন্সিয়েশনটা কোথায়? If you compare it with DEF, প্রোডাক্ট কোয়ালিটি, Product quality কি? size আছে, Variation, quality, এরপর brand value, সার্ভিসের তো হচ্ছে। ব্র্যান্ড ভ্যালু, যেমন একটা এক্সাম্পল হচ্ছে যখন টেসলা's ইনোভেশন ইন ইলেকট্রিক ভেহিকলস, যখন টেসলা যখন প্রথম ইলেকট্রনিক ভেহিকেল নিয়ে আসলো মার্কেটে, তখন মনে করি ঘরে ঘরে সাপোজ কেউ কেউ ইলেকট্রনিক ভেহিকেল নিয়ে কাজ করছে, বাট যখন প্রপার ওয়েতে একটা কোম্পানি যখন লোক চোখে মানে আমাদের চোখের সামনে আসলো, ভিজিবল হলো একটা ব্র্যান্ড, দ্যাট উই নো ইজ টেসলা ইলেকট্রিক কার। হ্যাঁ স্যার, এটা কনজিউমার অ্যাভেইলেবল ছিল না। ইলেকট্রিক ভেহিকলস আগে পার্সোনালি অনেকেই Yes. বানাতে। এখন টেসলা's ইনোভেশন ইন ইলেকট্রিক ভেহিকলস, দ্যাট ইজ আ ডিফারেন্সিয়েশন।
কনজিউমার মার্কেটে ফার্স্ট অনলাইন আমার নেক্সট Fast adaptation. স্ট্র্যাটেজিক পজিশনিং এন্ড অ্যাডাপ্টেবিলিটি। স্ট্র্যাটেজিক পজিশনিংটা হচ্ছে একটা ব্র্যান্ড কিভাবে সে তার নিজেকে মার্কেটে স্ট্যান্ড আউট করায় এবং কিভাবে তার কম্পিটিটর থেকে সে বেটার পারফর্ম করে, অলসো কিভাবে সে মার্কেট চেঞ্জের সাথে অ্যাডাপ্ট করে করে আগায় যায়। এখন টি শার্ট অনেক কালারের হয়, বি কালার হয়, তারপরে পোলো শার্ট হয়, আরেকটা হচ্ছে যে টি শার্টটা কি করে অফ শোল্ডার নাকি যিনি বললেন, ড্রপ শোল্ডার, ইয়েস, ড্রপ শোল্ডার যেমন। সো মার্কেট চেঞ্জের সাথে, ট্রেন্ডিং মার্কেটের সাথে চিন্তা করে মার্কেট চেঞ্জ ইজ অলসো ইম্পর্টেন্ট। সো আমার হচ্ছে গিয়ে সাপোজ গোলওয়ালা টি শার্ট খালি, and he came up with the idea called drop shoulder. So স্যার এখন আবার জিন্সের ফাটা টি শার্টও পাওয়া যায়। বাবা অনেক কিছুই যায়, এত চিন্তা করলে ঠিক থাকতে পারবেন না। এমন কিছু চিন্তা করেন যেটা ভেরি নর্মাল, অনেকে অনেক কিছুই করতেছে, সব তো আপনি করতে পারবেন না, আমি করতে পারবো। এখন ডেফিনেশনটা কি? The firm's ability to position itself uniquely. So what he is doing, ধরেন মার্কেটে কারো কি শোল্ডার বললেন, ড্রপ শোল্ডার, মার্কেটে কারো ড্রপ শোল্ডার নাই, এখন উনি এবিসি the firm, they came up with a unique product called drop shoulder for the young generation people, also for the first time, also উনি বুঝতে পারছে যে আমেরিকা কানাডায় ড্রপ শোল্ডার চলছে, তার মানে কি এক বছর পরে বাংলাদেশে আসবে। সো মার্কেট চেঞ্জটা উনি অলরেডি অ্যাজাম্পশন করে নিয়ে he came up with the idea called drop shoulder. স্যার ওটা তো স্যার ফার্স্ট মোভার অ্যাডভান্টেজে পড়ে না? তা তো পরে ফার্স্ট মোর অ্যাডভান্টেজও পরে, মার্কেট চেঞ্জ আজকে বাদে কালকে তো কেউ ড্রপ শোল্ডার নিয়ে কাজ করতোই। স্যার অ্যাকচুয়ালি ড্রপ শোল্ডার কিন্তু কোয়াইট অ্যাভেইলেবল। আচ্ছা এগুলি সব এক্সাম্পল, এগুলি সব ফাটা প্রত্যেকটা সিনেমায় একটা কথা থাকে না, এখানে সিনেমার প্রত্যেকটা জিনিসই কাল্পনিক, এই এক্সাম্পলটা কাল্পনিক। ড্রপ শোল্ডার অনেক আগে থেকে আছে, আমি যখন ছিলাম, ছোট ছিলাম, আমিও ড্রপ শোল্ডার করতাম। সো আমি বলতেছি না যে এইটাই ব্যাপারটা ড্রপ শোল্ডার এখনই আসছে, জাস্ট কাউন্ট ইট অ্যাজ এক্সাম্পল। সো এখন প্রপার এক্সাম্পল আসে, নেটফ্লিক্স ট্রানজিশনিং ফ্রম ডিভিডি রেন্টাল টু স্ট্রিমিং। এখানে ডিসএগ্রি করার কোনো ওয়ে আছে? না। কেন? স্যার আগে পেন ড্রাইভে 20 টাকা দিয়ে বলতাম যে মামা না, আগে ডিভিডি ইউজ হতো, এখন অনলাইনে হ্যাঁ এখন With নেটফ্লিক্স। সো তারা they are providing the service. স্ট্র্যাটেজিক পজিশনিংটা এমনভাবে করছে, অ্যাডাপ্টেবিলিটি এমনভাবে করছে মার্কেটে, সো দিস একটা বেঞ্চমার্ক সেট করে দিয়েছে। নেক্সট, সো ওকে দাঁড়ান। So in short, the root of competitive advantage come from doing something better, cheaper or different. You have to do something better, cheaper or or different, and doing it in a way that is sustainable over time. ওভার টাইম। এখন এমন কিছু করতে হবে যেটা বেটার হবে, চিপার হবে, ডিফারেন্ট হবে। অবভিয়াসলি এটাকে সাস্টেইনেবল হতে হবে, এমন কিছু করলে হবে না যেটা আনসাস্টেইনেবল। নেক্সট, how to avoid failure and how to sustain competitive advantage in a business. স্যার ফেলিয়ার থেকে অ্যাভয়েড করতে হলে ফার্স্টলি ফরকাস্ট দেখতে হবে, প্রপার ফরকাস্ট। প্রথমে হচ্ছে ডেভেলপ এ ক্লিয়ার ভ্যালু প্রপোজিশন। কাস্টমারকে আমি কি দিতে চাচ্ছি বা আমার অফারিংটা কি, কাস্টমারকে আমার বোঝাইতে হবে অ্যাজ ইট ইজ, আমার প্রোডাক্ট এইটা, আমার প্রোডাক্টটা কিনলে আপনি এইটা এই ফেসিলিটিটা পাইতেছেন বা এই স্ট্র্যাটেজি ফর্মুলেশন। সো এখানে ডিফাইন হোয়াট প্রবলেম ইউ সলভ এন্ড ওয়াই ইউ আর বেটার দ্যান অল্টারনেটিভস। বিকাশের কথা চিন্তা করেন, ডেভেলপ এ ক্লিয়ার ভ্যালু প্রপোজিশন। এখানে you put the Bikash example over here, point number 1, develop a clear value proposition. Bikash কি করছে? First they define what is the problem is. প্রবলেমটা কি? একটা ক্যাশ রাখার প্রবলেম। না, এর থেকে বড় প্রবলেম হচ্ছে
আপনি যেমন ঢাকা শহরে আছেন বা আপনি যেমন ঢাকায় আছেন, আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছেন মোবাইল ব্যাংকিং বলতে দেন প্লিজ, ডোন্ট ডিস্টার্ব ক্লাস টাইম। বলতেছি বলি, যখন বলি বলতে আপনাকে হাত তুলে বলেন, 10 মিনিট কেন 20 মিনিট কথা বলেন, কোনো সমস্যা নেই, বাট বলার সময় ইন্টারফেয়ার করেন না। বিকাশ যখন প্রথম, বা বিকাশের ফাউন্ডার যে কামাল কাদের, সে যখন প্রথম বিকাশ নিয়ে আসছে, সে কেন বিকাশটা নিয়ে আসছে? সে বোঝার চেষ্টা করছে লক্ষ্মীপুর, কুড়িগ্রাম, বরিশাল, সন্দ্বীপ, ওই এলাকার যে মানুষগুলি আছে তাদের তো ব্যাংকের অ্যাক্সেস নাই, বাট তাদের তো ডে টু ডে তাদের হাতে কিছু টাকা তো আসে। এই টাকাটা কি করবে? এই টাকাটা তো একটা সাস্টেইনেবল একটা ওয়েতে তারা জমা ছেলে রাখতে পারে। ব্যাপারটা কি হইতো, তাদের ঘরে বউয়ের কাছে টাকাটা থাকতো, এই 200 টাকা দাও, 400 টাকা দাও, 500 টাকা দাও, এই করে। তারা কি করলো, বিকাশের মাধ্যমে এই ছোট অ্যামাউন্টটা তারা বিকাশ অ্যাকাউন্টে নিয়ে আসলো। এখন বেসড অন নিড সে ইউজ করতে পারছে। তার মানে সেখানে কামাল কাদের সাহেব সেখানে বুঝতে পারছে যে সন্দীপের একটা এরকম একটা জায়গায় এখানে ব্যাংক করে লাভ নাই, এখানে বিকাশের মতো একটা ডিজিটাল যদি একটা প্ল্যাটফর্ম থাকে তাহলে ইজিলি ব্যাংকের দরকার নাই, টাকাটা অটোমেটিক্যালি অ্যাকাউন্টে থাকতেছে, অ্যাকাউন্ট থেকে সে টাকাটা ট্রান্সফার করতে পারতেছে বা ক্যাশ আউট করতে পারতেছে। So what he did is defining what the problem is and how to solve better than the alternatives. That's what he did. এবার আপনি আপনার পয়েন্টগুলি দ্বারাই সবার উদ্দেশ্যে বলেন কি বলতে চাচ্ছিলেন। প্লিজ প্রসিড। বলেন এই ব্যাপারে আপনি তো বলতে চাচ্ছেন, আমি কথা বললাম। প্রসিড প্লিজ। ওকে, নেক্সট হচ্ছে নো ইউর মার্কেট কম্পিটিটর। সো নো ইউর মার্কেট কম্পিটিটর বলতে এখানে নগদ যখন বিকাশ কম্পিটিটর ছিল, তখন ছিল রেডি ক্যাশ, ইউ ক্যাশ, রকেট ছিল, রকেট ছিল, উপায় ছিল। উপায় অনেক পরে, উপায় একেবারে নতুন। আচ্ছা, আপনারা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে উপায় আসছে, তার আগে উপায় ছিল শিওর ক্যাশ নামে একটা ছিল শিওর ক্যাশ, রেডি ক্যাশ এগুলি ছিল। তার আগে ছিল ওয়েস্টার্ন ইউনিয়ন, ওয়েস্টার্ন ইউনিয়ন এখনো আছে আমাদের বিদেশি প্রোডাক্ট। সো এখানে হচ্ছে conduct ongoing market research to stay ahead of changes. So বিকাশের কথা যদি চিন্তা করেন, they keep doing market research to stay ahead of changes. তারাই কিন্তু মার্কেটে প্রথম যেটা করছে যে ফ্রিতে ক্যাশ আউট 5টা নাম্বারে 25,000 টাকা পর্যন্ত আপনি ফ্রিতে ইয়ে করতে পারবেন, সেন্ড মানি ফ্রি মানে করতে পারবেন। তারপরে তারাই কিন্তু নগদ তো প্রথমে করেছিল, কোনটা সেন্ড মানি ফ্রি প্রথমে নগদ না, কিন্তু স্যার বিকাশে একটা চার্জ করে সেট তারপরে করেছে 5 টাকা চার্জ করে বিকাশ। হ্যাঁ, প্রতি ট্রানজাকশনে 5 টাকা। সেটা বলছি স্যার। 5টা নাম্বারে 5টা প্রিয় নাম্বারে আপনি 25,000 টাকা পর্যন্ত আমার তো 5টা বলা যায়, আমার কাছে পাঁচটাই না না পাঁচটা স্যার ক্যাশ আউটে 2টা। উনি বলতেছে আমি ক্যাশ আউটে চার্জ লাগবে। ক্যাশ আউট তো চার্জ লাগবে ভাই, তাও না, পাঁচটা প্রিয় নাম্বার একটু কম লাগবে। 5 টাকা 2টা। আর সমস্যা নেই, বিকাশও পাঠাবো, সমস্যা নেই, বিকাশও স্যার সবচেয়ে পাঠাবো। ভালো হয় ওদের সবাইকে স্যার আমাকে টাকা দিতে বলেন, আমি আমার বিকাশে ঢুকে ক্যাশ আউট করে দেব। হ্যাঁ আচ্ছা একটু ফর এক্সাম্পল এই সাইলেন্ট এভরিওয়ান, দিস ইজ ক্লাসরুম। আস্তে 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 পরে পরে গরমটা পরে। আপনাদের সবার চেহারা এরকম হয়ে আছে কেন? আপনি কি রাগ করে ক্লাসে আসছেন? এরকম প্রবলেম কি? একটু হাসেন বা আমার স্যার একটা স্যার পড়তে হয় না স্যার, এই সলিউশন আমার কাছে নাই। স্যার ওই পরীক্ষার হল থেকেই বের করে দিচ্ছে। এই জন্যই ঠিক আছে, and competitors. So হচ্ছে conduct ongoing research to stay ahead of changes. Next point এ যাও। Build operational excellence. Build operational excellence. আচ্ছা আপনারা একটু চুপ করেন,
10 মিনিট ক্লাস হবে, এরপর কুইজ নিব। সো যদি কথাবার্তা বলেন, লেট করেন, একটার পরেও কিছুক্ষণ থাকা লাগতে পারে। সো বেটার, এখন ওইটা তো নিশ্চয়ই চান না একটা পরে থাকতে। সো এখন 15 মিনিট চুপ থেকে শেষ করি, তারপর ইয়ে করেন। না এখন যদি আপনারা চিল্লাইতে থাকেন তাহলে 12:30টার জায়গায় এক্সাম স্টার্ট হবে 12:40 45, তখন অটোমেটিক্যালি আপনারও থাকতে হবে এই দিকে। Yes, sir. So okay, build operational excellence, standardize and improve internal processes for efficiency and scalability. Use data and KPI to monitor performance and identify areas of cost saving. Next হচ্ছে drive continuous innovation. So foster a culture of experimentation and calculated risk taking. যেমন allocate resources to R&D. এখানে drive continuous innovation এর একটা এক্সাম্পল হলো স্যামসাং। তো স্যামসাং যখন আপনাদের টেকনোলজি মোবাইলগুলি যখন মার্কেটে আসতেছিল, তখন স্যামসাং প্রচুর ডিফারেন্ট ভলিউম ভ্যারাইটি নিয়ে কাজ করতেছিল। যেমন ক্যামেরার জন্য এটা ভালো, মিউজিকের জন্য এটা ভালো, তারপর ট্যাব হিসাবে এটা ভালো। তার মানে কি কন্টিনিউয়াস ইনোভেশনের সাথে গেছে। নেক্সট পয়েন্ট, focus on talent and leadership. Hire people who align with your mission and values. এমন লোকদেরকে ইনভলভ করেন আপনার কোম্পানিতে যে আপনাদের মিশন এবং ভিশনের সাথে he or she is on the same page. Invest in training, mentorship and leadership development. Next হচ্ছে differentiate your brand. একটু আগে জিনিসটা পড়ছি, how to differentiate your brand. এটা কেন করা হয়? To gain trust, consistency and unique value. Next, stay agile and adapt. Stay agile হইতেছে মার্কেটে আপনি কোনো প্রবলেম দেখলেন বা স্ট্র্যাটেজিক ওরিয়েন্টেড কোনো একটা সমস্যা দেখলেন, you keep improving yourself. You don't keep making yourself stuck. যে ডিসিশন এটা নিছি, this is my final decision. Based on situation, you improvise your decision in a very quick manner. That is stay agile and adapt based on situation. Flexible. Protect what makes you competitive. You have to protect, মানে secure intellectual property, proprietary technology and know-how. কেন এটা ফরাম করতেছেন? কেন? to give a barrier to your competitor. সে ওইভাবে তাড়াতাড়ি মার্কেটে আসতে না পারে। যেমন কাস্টমার লয়ালিটি, পেটেন্ট, এক্সক্লুসিভ পার্টনারশিপ। নেক্সট, leverage data and technology. Leverage data and technology হচ্ছে keep coming up with technology and data oriented things. এখন এই র জিনিস বা হাতে লেখা অর্ডার, হাতে লেখা রিপোর্ট, এগুলি থেকে মোর ইম্প্রোভাইজ এবং মোর স্মার্ট থিং হইল কি ডাটা অ্যান্ড টেকনোলজি ড্রিভেন ডিসিশন, ডাটা অ্যান্ড টেকনোলজি ড্রিভেন ডাটা। নেক্সট হচ্ছে প্ল্যান ফর সাস্টেনেবল গ্রোথ। গ্রোথ শুড বি ইন এ ভেরি সাস্টেনেবল ওয়ে। স্লো প্রসেসে গ্রোথ হবে, বাট আস্তে আস্তে প্রায় গ্র্যাজুয়ালি গ্রোথটা আসতে হবে, আদারওয়াইজ শেষ। নেক্সট এটা কি অফ করে দেব? হ্যাঁ, অফ করে